ওয়াল আসর, আল্লাহ আসরের কসম করেছেন। তবে অবাক করা ব্যাপার, আল্লাহ বিভিন্ন জিনিসের নামে কসম করতে পারলেও বান্দা বিভিন্ন জিনিসের নামে কসম করতে পারবে? বান্দা শুধুমাত্র আল্লাহ ছাড়া কারোর নামে যদি কসম করে তাহলে শিরিক হয়ে যাবে। এমনকি আল্লাহর হাবিব নিজেও কসম করেছেন যতবার, কারোর নামে কসম করে নাই, আল্লাহর নামে কসম করেছেন। তবে আল্লাহর হাবিব যতবার কসম করেছেন, এই যে ওয়াল আসরের ওয়াটা আমি পড়েছি, এই ওয়া কিন্তু কোরআনে তিন ভাবে আসে। একটা ওয়ায়ে কাসমিয়া, একটা ওয়ায়ে মাগাহু, একটা ওয়ায়ে হরফে জার। তো আমরা যেটা পড়েছি আজকে এটা ওয়ায়ে কাসমিয়া, শপথের ওয়া। তো আল্লাহর নবী নিজেও শপথ করেছেন হুনাইনের যুদ্ধে। আগের থেকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবদ্দশায় যতগুলো যুদ্ধ হয়েছে, একটা মাত্র যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বেশি, কাফেরদের সংখ্যা ছিল কম। এই যুদ্ধের নাম হচ্ছে হুনাইনের যুদ্ধ। কি যুদ্ধ? সবাই কথা বলতে হবে, কি যুদ্ধ? আল্লাহ রাসূল যখন যুদ্ধে গিয়েছেন, নিজে সেই যুদ্ধের সেনাপতিত্ব করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো কারো কোনো সৈনিকের মনে এই চিন্তা এসেছে, অন্যদিন আমরা সংখ্যায় কম, অস্ত্রে কম, তারপরেও কাফেররা আমাদের সাথে পারে না, আর আজকে আমরা সংখ্যায়ও বেশি, অস্ত্রেও বেশি, আজকে তো পারবেই না। আজকে ভরসা আল্লাহর চাইতে জনসংখ্যার উপরে বেশি হয়ে গেছে। এই আমার প্রিয় ভাই ওয়াজ করেছেন না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। তা আমরা ইস্তেকামত করি আল্লাহর উপরে। কোন সাহাবী চিন্তা করে ফেলেছে আমরা সংখ্যায় বেশি। আল্লাহ ওই যুদ্ধে সাহাবীদের পরাজয় দিতে শুরু করেছেন, বুঝিয়েছেন সংখ্যায় বিজয় আসে না, বিজয় আসে ঈমানের উপরে। সংখ্যায় বিজয় আসে না। সংখ্যায় বিজয় আসলে তো কোনোভাবেই বদরে বিজয় আসতো না, সংখ্যায় বিজয় আসলে খন্দকে বিজয় আসতো না, সংখ্যায় বিজয় আসলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 18 জন লোকজন নিয়ে এই বাংলাদেশে ঢুকে লক্ষণ সেনকে তাড়াতে পারতো না। বিজয় এসেছে আল্লাহর স্লোগানের উপরে। ভাইরা আমার, যুদ্ধে যখন পরাজয় হতে শুরু করেছে, রাসূল নিজে কিন্তু সেনাপতিত্ব করছেন, তখন কিছু কিছু সাহাবীরা বা কিছু কিছু মানুষেরা চলে যাচ্ছেন ময়দান ছেড়ে। এটা রাসূলের দেখে এত খারাপ লেগেছে, আল্লাহ রাসূল একটি উঁচু জায়গায় দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে কি বলছেন দেখেন। কথা কি শুনতেছেন আপনারা? রাসূল যদি কথা বলে সাহাবীদের মনোযোগ ওদিকে যাবে কি যাবে না? আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলছেন, আল্লাহে আনান নবিয়্যু লা কাযিবুল্লাহ ওয়া ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহে, রাসূল আল্লাহর কসম কাটা মানে বুঝতে পারছেন কথাটা কোথায় যে দাঁড়িয়েছে। রাসূল যে কখনো মিথ্যা বলেন না, এটা কি কাফেররাও বিশ্বাস করে? রাসূল যে মিথ্যা বলেন এটা কাফেররাও বিশ্বাস করে। সেই নবী সাহাবীদের মনোযোগ আকর্ষণের জন্য বলছেন, আল্লাহে আনান নবিয়্যু লা কাযিব, আমি আল্লাহর নবী, আমি মিথ্যাবাদী নই, এটা আল্লাহর শপথ করে বলছি। ওয়ানা ইবনে আব্দুল মুত্তালিব, আর আমি মুত্তালিবের সন্তান। আমি নবী আল্লাহর নামে কসম করে বলছি, আমি যেই কসম করেছি কসম মিথ্যা না। তোমরা ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছ কেন? ময়দানে ফিরে যদি আসো, তুমি যদি এখানে হত্যা হয়ে যাও শাহাদাতের মর্যাদা পাবা, বেঁচে যদি থাকো গাজীর মর্যাদা পেয়ে ফেরত যাবা। আমি নবী মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুধু আল্লাহ কসম করেননি, নবীও কসম করেছেন। আমরাও তো আল্লাহর নামে শপথ করতে জানি। সেই শপথ আমাদেরকে একজন শিখিয়েছিলেন, যিনি বলেছিলেন আমি দিন কায়েমের কাজ করতে চাই। তো দিন কায়েমের কাজ করতে করতে বাতিল যদি আমার পা কেটে নেয়, তারপরও আমাকে দিনের রাস্তা থেকে সরাতে পারবে না। আমি আমার হাতের ওপরে ভর করে করে দিন কায়েমের কাজ করে দিব। বাতিল যদি আমার দুইটা হাতও কেটে নেয়, তারপরে আমাকে দিন কায়েম থেকে সরাতে পারবে না। আমি গলাইতে 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 আল্লাহর দাওয়াতের কাজ করব। যদি আমার গলানোর শক্তিটাও চলে যায়, আমি মানজিল মাকসুদের দিকে আমার চোখ দুইটা দিয়ে বলবো, আল্লাহ শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও শেষ পর্যন্ত আপনার রাস্তায় লড়াই করার চেষ্টা করেছি। আল আসর, মহাকালের শপথ করেছেন আল্লাহ স্বয়ং নিজে, তার মানে এর দাম অনেক বেশি। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি শপথ করে বলছি বান্দা, দুনিয়ার যত মানুষ সবাই ক্ষতির মধ্যে। যদি আল্লাহ এই কথা বলেন, কথা সত্য না মিথ্যা? জোরে বলেন না, কথা সত্য না মিথ্যা? তো আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে। মুফাসসিরিনে কেরাম এই ক্ষতির ব্যাখ্যা শুরু করলেন। কোরআনের মধ্যে এই খাসরুন শব্দটা খিসার দিয়ে, আকসির দিয়ে, উকসার দিয়ে প্রায় 17 রকম ভাবে এসেছে, যেটাকে আমরা ক্ষতিগ্রস্ত বুঝায়। মুফাসসিরিনে কেরাম বলেন এই ক্ষতি হলো 2 প্রকার। কয় প্রকার? পিছনের ভাইরা কি জেতা আছেননি? সবাই মিলে বলেন তো কয় প্রকার? 2 প্রকার। একটা ক্ষতি হলো পুরাই ক্ষতি, আর একটা ক্ষতি হলো লাভের মধ্যে ক্ষতি। 1 নাম্বার হলো পুরাই ক্ষতি, সবাই বলেন। 2 নাম্বার হলো লাভের মধ্যে ক্ষতি। এটার উদাহরণ দিলে বুঝবেন কেমনে।
একজন ব্যাংক থেকে লোন নিয়েছে, একটি ঘের করবে। কি করবে? ওনার কোনো পুঁজি নাই, পুঁজি নিয়েছে কোত্থেকে? ব্যাংক থেকে। নিয়ে ঘেরটা নিয়েছে, ঘেরে পোনা ছেড়েছে, ঘেরে মাছ হয়েছে। ওই মাছ বিক্রির প্রথম চালানের টাকা দিয়ে যে লাভ হয়েছে, সেই লাভ দিয়ে সে এখন একটা পিকআপ ভ্যান কিনেছে, যাতে বাগাসলা থেকে সুন্দর করে মাছ কাউরান বাজারে পাঠাতে পারে। বলেন তো লাভের টাকা এখন কোথায়? পানিতে বলছেন কেন? লাভের টাকা দিয়ে কি কিনছে বললাম? মাশাআল্লাহ। আর পুঁজি কোথায়? মাশাআল্লাহ। এখন চিন্তা করলো মাছ যেই পরিমাণ হয়েছে, এই সিজনের মাছ সব তুলে ফেলি। মাছগুলো তুলে পিকআপ ভ্যানে ভরে ফেলেছে। এখন তার পুঁজি এবং লাভ দুইটাই কোথায়? মাশাআল্লাহ। এটা নিয়ে রওনা দিয়েছে বেচারা। রওনা দেবার পরে ধরেন মাগুরা সীমাখালি পৌঁছিয়েছে। সেই সময় হরতাল টরতাল চলতেছে। হরতাল বুঝেন তো? হরতাল মানে যার কোনো তাল। এটা কোনো বাংলা শব্দ না, এটা পর্তুগিজ শব্দ। তার মানে হলো আমদানি রপ্তানি উৎপাদন বিপণন, যেটার কারণে তাল হারায়, এটাকে হরতাল বলে। তো উনি যখন মাল পাঠাচ্ছেন হরতালের সময়, কিন্তু ওই মাল দূরে পাঠানো, এটা কিন্তু তাল হারায়। হারায় না? গাড়ি ঘোড়া বন্ধ থাকে। তো হরতালের মধ্যে মাল নিয়ে যাচ্ছেন, রাতের বেলা কেউ না কেউ ওই গাড়িতে হামলা করে পেট্রোল বোমা দিয়েছে। দেবার পরে গাড়িটা পুড়ে ছারখার, ওর মাছও পুড়ে ছারখার। এখন বলেন তো লোকটা লাভে আছে না ক্ষতিতে আছে? পুরা ক্ষতি না লাভের মধ্যে ক্ষতি? পুরা ক্ষতি। আসলও শেষ। জোরে বলেন, আসলও শেষ, লাভও শেষ। তো মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা যদি ঈমানকে নষ্ট করে ফেলে দলীয় স্বার্থে, বান্দা যদি ঈমানকে নষ্ট করে দুনিয়ার স্বার্থে, বান্দা যদি তার ঈমান আমলকে নষ্ট করে জান্নাতের চাইতে দুনিয়ার অগ্রাধিকার দিয়ে, তাইলে ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কোনো কিছু খুঁজে পাবে না। আর লাভের মধ্যে ক্ষতি মানে, ধরে নেন বাগাসলা বাজারে একজনের একটা মোবাইল ফোনের শোরুম আছে, তার প্রতিদিন লাভ হয় বেচা বিক্রি শেষে 50,000 টাকা। কিন্তু একদিন প্রচন্ড বৃষ্টির কারণে কাস্টমার তেমন আসে নাই, ওর যা লাভ হয়েছে মাত্র 5,000 টাকা। অন্য দিন হয় কত? আজ হয়েছে কত? ওর কি পুরাই ক্ষতি না লাভের মধ্যে ক্ষতি? মানে অন্য দিনের তুলনায় ওর, হ্যাঁ মাশাআল্লাহ, লাভ কম কিন্তু ক্ষতি। 50-এর তুলনায় 5,000 লাভ, এটা ক্ষতি, তবে লাভের মধ্যে ক্ষতি। তো বান্দা, তোমার যদি ঈমান ঠিক থাকে, আল্লাহর উপরে ভরসা ঠিক থাকে, আর যদি দুনিয়ার বৃষ্টির মতো কোনো বিপদ আপদের কারণে তুমি বিপদে পড়ে যাও, চাকরি হারা হও, দুনিয়ার বিপদের কারণে বাড়ি থাকতে না পারো, বান্দা টেনশন করো না, টেনশন করো না। এটা তোমার পুরা ক্ষতি না লাভের মধ্যে ক্ষতি। বাড়ি থাকতে পারোনি তো কি হয়েছে? জান্নাতে তোমার জন্য আল্লাহ ঘর বানিয়ে দিয়েছে, ওই ঘর কেউ দখল করতে পারবে না। তো আপনি কি লাভের মধ্যে ক্ষতি চান না পুরাই ক্ষতি চান? সবাই বলেন কিসের মধ্যে ক্ষতি চায়? যদি কোনো ক্ষতি দুনিয়াতে একটু হয়েও যায় দিনের জন্য, তো ছেড়ে দিতে রাজি, কারণ লাভ হিসাবে আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কথা কি বোঝাতে পারছি আমি? মাশাআল্লাহ।